রুই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব। তো আজকের কিন্তু ডিফারেন্ট স্বাদ আর ডিফারেন্ট খেতে লাগবে। কেন লাগবে সেটাই বলি চলো। তো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা, তোমরা চাইলে কিন্তু আদা বাটা নিতে পারো। আমার একসঙ্গে বাটা ছিল, সেটাই আমি দেখো এখানে কিন্তু মেরিনেট করে নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি, যেরকম নুন হলুদের মতো মাখায়। মাখিয়ে কড়াতে তেল গরম বসিয়ে দিয়ে এখানে আমি কিন্তু দেখো গরম হতে দিয়ে দিলাম কড়াটা, আর তেল গরম হয়ে গেছে কড়াটা, আর এক এক করে এরকম করে মাছ ছেড়ে দেবো। আর তোমাদেরকে বলে রাখি, আদা বাটা দিয়ে যদি মাছ ভাজো না, সেই মাছের স্বাদ আর স্মেল, গন্ধ পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। খুব দুর্দান্ত খেতে লাগে, একবার ট্রাই করে দেখতে পারো। আমি কিন্তু প্রায় সময় এটা বানাই আর খাই। তোমাদের কাছে এই ভিডিওটা কখনো শেয়ার করা হয়নি, তো তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক, তাই আমি আর কি শেয়ার করলাম। তো কড়া করে একদম মাছটাকে ভেজে নিচ্ছি দেখো। কিন্তু তোমাদেরকে বলে রাখি, কোনো রকম কোনো কড়াতে লেগেও যাবে না, কিছুই হবে না, তুমি ভালোভাবে কিন্তু মাছটাকে ভেজে নিতে পারবে। আর দেখো আমি এদিকে কড়া গরম করে একটুখানি আলুটা ভাজতে শুরু করে দিয়েছিলাম। তো প্রায় আলুটা ভাজাটা অনেকটাই হয়ে গেছে। দেখো এইভাবে একটু ঢেকে ঢেকে ভেজেছি। তারপর ভাজার পরে এবার তোমাদেরকে বলে রাখি, আমি এখানে শুধু আলুটা তেল দিয়ে ভেজেছি। আর কি কি লাগছে দেখো, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা। এইটা হলেই কিন্তু এই রুই মাছ আলুর ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এইটার টেস্ট কিন্তু অনেক অনেক, নর্মালি আমরা যে রান্না করি সেই রান্নার থেকে অনেক টেস্ট আলাদা, খুব সুন্দর খেতে লাগে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমার কিছুটা তেল ছিল, আর ওই তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আদা রসুন বাটা আবার দিলাম। দিয়ে এটার মধ্যেই একদম কাঁচা গন্ধটাকে মেরে ফেলছি, মানে কষিয়ে কষিয়ে স্মেলটা, কাঁচা গন্ধটা যেই চলে যাবে, তখন দেখো আমি এক এক করে সব মানে দিতে থাকবো। একটু জল দিয়ে দিলাম, কারণ যাতে না নিচে পুড়ে না যায়। আর এখানে একটু জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি, কারণ নিচেতে একটু লেগে লেগে যাচ্ছিলো আমার, তোমরা তো দেখতেই পাচ্ছিলে। আর তারপরেই দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আমরা কিন্তু খুব একটা ঝাল খাই না, তাই জন্য কিন্তু পরিমাণটা কম দিই লঙ্কার গুঁড়োর। তারপর দেখো আমি এখানে কিন্তু মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, কারণ যেহেতু আমি আলুটাকে একটু ভেজে রেখেছি, অনেকটাই নরম, অসুবিধা হবে না। আর এই জায়গাটা দেখো একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে আমি এখন কিন্তু আবার একটুখানি দিয়ে দিলাম জিরের গুঁড়োটা, দিয়ে ভালো করে একদম মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো তলায় ধরে যাচ্ছে, আবার দিয়ে দিলাম জল, আর দিয়ে আমি আবার ভালো মতো আবার কিন্তু নাড়িয়ে নিচ্ছি, যাতে তলায় কোনো মতে না ধরে যায়। আর আগে যে ভেজে রেখেছিলাম যে আলুটা, এই পর্যায়ে কিন্তু আমি সেই আলুটা দিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে এই ফাঁকে বলে রাখি, যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না। তোমাদের এই ছোট ছোট একটা কমেন্টে আমার না, সত্যি বলছি, খুব ভালো লাগে। তোমরা তো এতটাও সাথ দিয়েছো, আর একটু দাও প্লিজ। আমার এখনও মনিটাইজেশনও হয়নি, আর এখনও আমার 500 কমপ্লিটও হয়নি। তো তোমরা যদি চাও কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আলুটা কিন্তু হয়ে গেছে, আর এই জায়গাতে আমি দিয়ে দিলাম ধনেপাতাটা, দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। নিয়ে দেখো পুরো একদম মানে যেরকম চাইছিলাম সেরকম কিন্তু ডান। একটু ঢেকে ঢেকে মানে রান্নাটা করবে, দেখবে খুব সুন্দর তাড়াতাড়ি হয়েও যাবে। আর এখানে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। আর তোমাদেরকে বলে রাখি, আমরা তো দুটো মানুষ খেতে, আমাদের 2 পিস 4 পিস মাছ হলে পরে আমাদের কিন্তু এনাফ এবেলা ওবেলা হওয়ার জন্য। আর আমি দেখো সব মাছগুলোকে কিন্তু এই দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে। মাছের ঝোলের মধ্যে দিয়ে এবার এটাকে কিন্তু ভালো মতো আমি একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরেই আমার কিন্তু না, মানে ফ্লাশ জ্বালিয়ে আমি যেহেতু করি, তাই জন্য তরকারির কালারটা বোঝা যায় না। আমার ঘরে দুটো দুটো ল্যাম্প জ্বলে, তার সত্ত্বেও কিন্তু জানি না কেন এরকম আসে। কারণ আমার তো আর আইফোন না, অনেকে তো আইফোনেও করে, ভালো কোয়ালিটির ফোনে করে, তাই না? ভালো লাগলে লাইক করো।